এখন আমি আলোচনা করব প্ল্যান ইরেগুলারিটি বা হরিজন্টাল ইরেগুলারিটি নিয়ে। তো এটা আমাদের হলো প্রথমে যেটা আছে সেটা হলো টর্শনাল ইরেগুলারিটি, এরপর রিএন্ট্রান্ট। কারণ এগুলো একটা একটা করে আমি আলোচনা করব, প্ল্যান ইরেগুলারিটি বা হরিজন্টাল ইরেগুলারিটি। তো প্রথমেই টর্শনাল ইরেগুলারিটি নিয়ে আমি আলোচনা করব। তো টর্শনাল ইরেগুলারিটি হলো আমাদের এই যে এখানে একটা ফিগার আছে, এটা বিএনপিসি থেকে নেওয়া। এটা দিয়ে আমি যদি দেখাই, আমরা বিল্ডিংয়ে শেয়ারওয়াল ব্যবহার করি ল্যাটারাল লোডটাকে রেজিস্ট করার জন্য। তো শেয়ারওয়াল ব্যবহার করার আমাদের কিছু আছে, নিয়ম আছে, সেটা আমি শেয়ারওয়ালের লেকচার আলোচনা করব। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। এই যে এখানে যে সলিড বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো একটা বিল্ডিংয়ের মানে ধরে নেন ফ্লোর প্ল্যান। এখন আপনি মনে করেন এই যে সাপোজ এখানে একটা এল শেপের শেয়ারওয়াল দিলেন এই পুরো বিল্ডিংয়ের, জাস্ট এখানেই, আর কোথাও দেন নাই। তাহলে এখানে কি হলো, এই পুরো বিল্ডিং আর সব জায়গায় কলাম আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কলাম আছে। এখন কলামের চেয়ে কিন্তু আমাদের শেয়ারওয়ালের স্টিফনেস অনেক বেশি। শেয়ারওয়াল আমাদের ল্যাটারাল লোডও নেয়, গ্র্যাভিটি লোডও নেয়। তো এখানে তাহলে কি হলো, আপনার এই যে এই জায়গায় শেয়ারওয়ালটা দেওয়ার কারণে পুরো সব বিল্ডিংয়ের সব জায়গার তুলনায় এখানে স্টিফনেস বেড়ে গেল। স্টিফনেস বেড়ে যাওয়াতে কি হলো, এই যে যখন এই বিল্ডিংটার মধ্যে সিসমিক ফোর্স মানে আর্থকোয়াক যখন হবে, যখন আর্থকোয়াক ফোর্স এদিক থেকে আঘাত করবে, তখন এর তো এই বিল্ডিংয়ে তো একটা ডিসপ্লেসমেন্ট হবে। তখন এই যে এখানে যে পাশগুলা উইক সেগুলোর ডিসপ্লেসমেন্ট বেশি হবে, আর যে পাশটা স্ট্রং সেটা ডিসপ্লেসমেন্ট কম হবে। অথবা টর্শনাল ইরেগুলারিটি, যেহেতু আমি বলতেছি, আমি আরো সহজভাবে তাহলে যদি বলি, তাহলে এই যে আমাদের যে স্ট্রং যে পোর্শনটা আছে সেটাকে কেন্দ্র করে পুরো বিল্ডিংটা, এই যে এদিক থেকে ধাক্কা দিলে এটাকে কেন্দ্র করে পুরো বিল্ডিংটা এভাবে রোটেট করতে চাইবে বা টুইস্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, টুইস্ট মানে মুচড়ে যাওয়ার মতো। এটাকে কেন্দ্র করে, এটা তো আমাদের বেশি ডিসপ্লেসমেন্ট, তাহলে এই যে এটাকে কেন্দ্র করে যে মুচড়ে যাওয়ার যে প্রবণতা বা সেটাই হলো আমাদের টর্শনাল ইরেগুলারিটি। তাহলে টর্শনাল ইরেগুলারিটি আমাদের কেন হয়, যদি কোনো একটা বিল্ডিংয়ের কোনো পোর্শনে স্টিফনেস অনেক বেশি হয় অন্য পোর্শনের তুলনায়, তাহলে সেই পোর্শনকে কেন্দ্র করে পুরো বিল্ডিংটা রোটেট করার চেষ্টা করে। কখন রোটেট করার চেষ্টা করবে বা টুইস্ট হওয়ার চেষ্টা করবে, যখন আর্থকোয়াক ফোর্সটা অপোজিট ডিরেকশন থেকে আঘাত করবে তখন। তো দেখেন আমাদের এখানে আমাদের এই পোর্শনটা বেশি স্টিফ হওয়ার কারণে যখন আর্থকোয়াক লোডটা এখানে আঘাত করছে, তখন কি হয়েছে, এখানে এই যে পরবর্তী মানে আঘাত করার পরে আর্থকোয়াক লোডটা এখানে আঘাত করার পরে পরবর্তী অবস্থা হলো ডটেড লাইনে যে বক্সটা আছে সেটা হলো আমাদের তখন এটা বিল্ডিংয়ের পরবর্তী অবস্থা। তাহলে দেখেন কি হয়েছে, এখানে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়েছে, অনেক বেশি ডিফ্লেকশন, মানে এটা এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমাদের এখানে হয়েছে, এখানে আমাদের মিনিমাম হয়েছে, আর এখানে হলো এভারেজ। এখন এটা হলো আমাদের এখন আমি একটা কারণ বললাম যে স্টিফনেস এক জায়গায় বেশি এক জায়গায় কম, সেটা হলে টর্শনাল ইরেগুলারিটি হতে পারে। টর্শনাল ইরেগুলারিটির আরও কয়েকটা কারণ আছে, সেটা হলো অনেক সময় যে শেয়ারওয়াল না থাকে, কলামও থাকতে পারে। শুধু মনে করেন এক পাশে ঘন ঘন কলাম ক্লোজ অনেক, আরেক পাশে অনেক গ্যাপ গ্যাপ কলাম, তাহলে কি হলো, এই যে এই পাশে মনে করেন ঘন ঘন কলাম আছে, তাহলে এই পাশের স্টিফনেসটা বেড়ে গেল, আর অন্য পাশে কি গ্যাপ গ্যাপগুলো করে কলামগুলো থাকার কারণে স্টিফনেসটা কমে গেল। তাহলে এই পাশকে কেন্দ্র করে একটা টুইস্ট হওয়ার তখন প্রবণতা তৈরি হবে। এটা একটা। আবার অনেক সময় এরকম হয়, সিঁড়ি আমাদের এক কর্নারে থাকে, বিল্ডিংয়ের সিঁড়ি এক কর্নারে থাকে, সিঁড়ির যে পোর্শনটা সেটা কিন্তু অনেক স্টিপ, কারণ সেখানে আমাদের 4টা কলাম থাকে ক্লোজলি। তাহলে সেখানে এক কর্নারে সিঁড়ি থাকলে সিঁড়িকে কেন্দ্র করে আবার হয়তো সে যেহেতু এখানে স্টিফনেস বেশি, পুরো বিল্ডিংটা একটা রোটেট করার চেষ্টা করবে বা টুইস্ট হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা তৈরি হবে। তাহলে এটাও আমাদের একটা টর্শনাল ইরেগুলারিটির আমাদের কারণ। তাহলে এটা ছিল টর্শনাল ইরেগুলারিটির আমাদের কারণ। এখন আপনার বিল্ডিংয়ে টর্শনাল ইরেগুলারিটি আছে কিনা সেটা আপনি বুঝবেন কীভাবে, সেটা হলো এই যে এখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইছেন সেটা যোগ মিনিমাম বাই 2, তাহলে অ্যাভারেজটা পাবেন। ম্যাক্সিমাম এবং অ্যাভারেজের রেশিও যদি 1.2 এর চেয়ে বেশি হয় তাহলে এটা ইরেগুলার, আর ম্যাক্সিমাম এবং অ্যাভারেজের রেশিও যদি 1.4 এর চেয়ে বেশি তাহলে এটা এক্সট্রিমলি টর্শনালি ইরেগুলার। এটা আমরা এই ট্যাপসে চেক করব। ওকে, এরপর হলো রিএন্ট্রান্ট কর্নার। রিএন্ট্রান্ট কর্নার মানে আপনার বিল্ডিংটা যদি এল শেপ, টি শেপ, প্লাস শেপ বিল্ডিং হয়, তাহলে সেগুলোকে এই যে এই রেশিওটা আপনি দেখবেন, মানে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে কিনা। মানে এ বাই এল এর রেশিও যদি 0.15 চেয়ে বেশি হয় তাহলে আপনার এটা ইরেগুলার বিল্ডিং। আপনার যদি হাইটের যে ক্রাইটেরিয়া এবং জোনের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করলে আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। ওকে, এরপর
আমাদের আমি একটু এতে আসি, এখানে আসি, এই যে রিএন্ট্রান্ট কর্নার পর্যন্ত গেল। এরপর হলো ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি মানে হলো আমাদের অনেক সময় বিল্ডিংয়ে আমরা ভয়েড রাখি। এখন ভয়েডটা আমরা যদি ইউনিফর্ম রাখি তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো যদি আমরা এরকম ভয়েড রাখি যে এক এক ফ্লোরে এক এক রকম ভয়েড, মানে এক এক রকম, এক ফ্লোরে দেখা যাচ্ছে ভয়েডটা খুবই ছোট, আরেক ফ্লোরে অনেক বড়, যেমন এখানে এই ফিগারটাতে দেখা যাচ্ছে এই যে এখানে ছোট, আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হয়েছে ভয়েডটা বাড়ছে। তাহলে এরকম যদি হয় তাহলে এটা হলো ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, এবং এটা যদি 50% হয়ে যায় টোটাল ফ্লোর এরিয়ার তাহলে এটা ইরেগুলার। তাহলে এটা ইরেগুলার, এবং এখানে আমাদের ইয়ে করতে হবে, যে এখানে আছে ইরেগুলার ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, হ্যাঁ, ওপেনিং যদি 50% আমাদের ইয়ে হয়ে যায় আর কি, মোর দেন 1 স্টোরি টু নেক্সট স্টোরি, তাহলে যদি আমাদের ভয়েডটা ইউনিফর্ম না থাকে, যদি এক এক ফ্লোরে এক রকম হয় তাহলে এটা আমাদের ইরেগুলার বিল্ডিং হবে। এবং ডাইনামিক অ্যানালাইসিস হয়তো আমাদের যে হাইটের ক্রাইটেরিয়া যদি মিলে যায়, এবং মানে হাইট এবং জোনের ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করে তাহলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। ওকে, এরপরে আমাদের যেটা আছে যে টপিক, সেটা হলো আমাদের আউট অফ প্লেন অফসেট। আউট অফ প্লেন অফসেট মানে হলো আমাদের অনেক সময় যে শেয়ার ওয়ালের ক্ষেত্রে বেশিরভাগ এরকম হয় আউট অফ প্লেন অফসেট। এই যে এখানে একটা শেয়ার ওয়াল এক জায়গায়, যে এখানে এক জায়গায় হয়তো থেমে গেল, মানে এটা আর কন্টিনিউ করলো না, অথবা এই যে এরকমভাবে বিহেভ করলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে, তাহলে এগুলো হলো আমাদের আউট অফ প্লেন অফসেট। এরকম যদি হয় তাহলে আমাদের এটা ইরেগুলার বিল্ডিং, এবং আমাদের যদি হাইটের ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে এটা ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে হাইট এবং জোনের। এরপর সবার পরে যেটা আছে সেটা হলো নন প্যারালাল সিস্টেম। নন প্যারালাল সিস্টেম মানে হলো আমি একটু আগে বলেছিলাম যে শেয়ার ওয়াল আমাদের ব্যবহার করতে হবে হলো সিমেট্রিক্যালভাবে, মানে ওই যে এক কর্নারে দিলে শুধু হবে না, অপোজিট কর্নারও দিতে হবে যাতে ব্যালেন্স হয়। ব্যালেন্স করে না দিয়ে যদি এভাবে ব্রথেরভাবে দেন তাহলে আপনার এটা ইরেগুলার বিল্ডিং হবে, এবং আপনার হাইট যদি আপনার হাইটের ক্রাইটেরিয়া যেটা আমি বলেছিলাম প্রথমেই সেটা এবং জোনের ক্রাইটেরিয়াটা মিলে গেলে আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। তো এটা ছিল আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কনফিগারেশন ইরেগুলার বিল্ডিং। আমি যে বিল্ডিংগুলো নিয়ে আলোচনা করেছি, মানে যে ধরনের ইরেগুলারিটিগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো ছাড়া বাকি সব বিল্ডিংগুলো রেগুলার। ওকে।